আজকে হলো ডিমের ঝাল। আজকে ডিমের ঝাল হবে আলু দিয়ে, আর এখানে বড়ি বড়ি কুমড়ো শাক, বেগুন, আলু, মুগের ডাল সব দিয়ে একটা তরকারি হয়েছে, আর ডিমের ঝাল হবে। আর নাতি তো খায় না, নাতিকে খেয়ে দিল, সবজি মবজি খেতে জানে না। ও খেলে ডিম ভাজা দিয়ে আর ঘি দিয়ে ভাত খেয়ে নেবে, ও খায় না একটা। এইটা দাদু ঠাকুমার খাওয়ার, আর ও ঘি দিয়ে আর ডিম ভাজা দিয়ে খেলো। শুকনো লঙ্কার ঝাঁজ, আদা রসুন পেঁয়াজ। আর সবসময় এই যে এর মধ্যে যদি খালি গরম মশলা বাড়লাম না, কিন্তু আছে গরম মশলা, অল্প লাস্টে ছড়িয়ে দেবো তো গরম মশলা। আর এই যে মাংসর মশলা আছে ওগুলো খালি দেবো, আর জিরে বাটলাম অল্প, খালি ওই মশলা দেবো, যে মশলা একটু বাটা দিলাম বলে অল্প আর ওই মশলা দিয়ে দেবো, দিয়ে এটাকে অল্প করে তেল বেশি দিলাম না, বকা খাই ডেলি তেলের জন্য, তেল দিয়ে দিয়ে রান্না করে বকা খাই। আর এই সবজিটা হচ্ছে বানিয়েছি এরকম করে, মা খেতে খুব ভালোবাসতো, তা মা তো নেই এখন, আমিই খাবো, কী করবো। আমার মা বলতে এরকম করে বানা, চচ্চড়ি বানা, কোনো ডাঁটা দেখলে চচ্চড়ি বানা, খুব ভালোবাসতো। মাছ টাছ থেকে ওখানে খেতে ভালোবাসতো, কিন্তু এদিকে কী করবো, আমার মা তো নেই। গাছে কুমড়ো একদম নজর করছি, ডগ হয়েছিল, তুললাম, বালতির মধ্যে করে বসানো আছে গাছগুলো। এই যে অনেক ঝাঁজ লাগে তো, তাই জন্য কাশি হচ্ছে। তা তোমাদের না দেখালে হবে না, তোমরা কাকিমা খালি বোধ হয় ঘুরে ঘুরে খালি আমাদের সঙ্গে বক বক করে আর খালি ঘুরে, কিন্তু না, কাকিমা 3বার রান্না করা হয়ে গেল, এখন 3বার রান্না করে নিলাম। সকালে একবার নাতির জন্য হলো, নাতির সঙ্গে আমি একটু খেলাম, তারপর দাদু আসলো, দাদুকে আবার চা করে দিলাম রুটি, আর আম কেটে দিলাম। আমটা কেটে না, আমটা চটকি মেখে দিতে লাগে রুটি দিয়ে। বসে বসে ঠাকুমার অনেকই কাজ আছে। এই একজন স্কুল থেকে আসলো, ব্যাস কী খেলা করতে করতে টিফিনই খাইনি, আলু ভাজা রুটি করলাম কষ্ট করে, সব নিয়ে চলে গেলো, খেলো না, এছাড়া আবার ভাত খেয়ে গেল। ওই ঘরে গেলে একটুখানি খেলবে ওই পাশে ঘরে, ওই ঘরে চলে গেলো। আমি কী করবো, এই রান্নাগুলো এখন করছি বসে বসে, 2-3বার রান্না, 2-3বার করে রান্না করতে লাগে। আমগুনিটা শুকাতে দিয়েছি, কত আম ছিল, ওগুলো তোলা, এ করা, কত ঘরের কাজ, তাহলে রান্না করলে বাসন হবে, আমগুলি ছাড়ানো, চোগলা ফেলা, এই ফেলা, কত কত কাজ সারাদিনে। এই জন্য তোমাদের সঙ্গে একটুখানি করে রাখলাম, তারপরে ছাড়বো। এবং কী করবো, আজকে মাছ আনি, বাজার থেকে আসছিলো মার্কেটে, তাই জন্য বাজারটা মানে হয়নি, ঘরেটা ঘরে ছিল, এগুলোই করলাম। এখনও উচ্ছে করতে পারলাম না, ভেন্ডি ভাজতে পারলাম না, সব পড়ে আছে, আমি কখন করবো, এখন একটা বেলা হয়ে গেছে, করলাম না, এগুলি রেখে দিলাম, কী করবো, হবে না এখনই করা। আমি অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করি, বাথরুমের মধ্যে খোলা বাথরুম, জল পড়ে, তখন তো ওইটাতে না আমার কাশি হয়ে যায়, ওই টিপটিপ করে জল পড়ে গায়ের মধ্যে, সকাল 10 মাস থেকে না জলে ভেসে গেলো, কী করবো, গামছা মতো দিয়ে গেলে। আচ্ছা, ওটা ছাউনি করা নেই বাথরুমটাতে, ও বলে কি সবই কি খালি ঘিরে ঘিরে রাখবো, ঘরটা তো দুদিকে বারান্দা করা আছে, মধ্যিখানে ঘর আছে, দুদিকে বারান্দা করা আছে, আগের দিনে গ্রামে মাটির বাড়ি ছিল না এরকম, ওরকমই করা আছে। এই যে 8খানা ঘর আছে, 8খানা ঘরের মধ্যে সব বারান্দাতেই যাওয়া যাবে, ওরকম আমার ভালো লাগে। যখন কোনো এমনি ছোটো অনুষ্ঠান হলো, সবাই বারান্দা আগে খেতাম না ছোটোবেলায়, ওরকমভাবেই বানানো আছে। 8খানা ঘর আছে, 8খানা ঘরে সব বারান্দাতেই যাওয়া যাবে, কোনো ঘেরা নেই। আমার ঘেরা ভালো লাগে না। এইটা এঁকে দিচ্ছি কিসের জন্য, ওই একটা লোক আছে বাড়িতে, ওই জন্য এখানটা ঘিরে রান্না করি। আর সবাই না এখান দিয়ে যায়, চান করতে যাবে। আর বাইরে একটা কল আছে, এখানে ওদের জন্য করা আছে, বাইরে যারা ঘরে যদি ভাড়া করে দিই, ওই জন্য বাইরে কল করা আছে, বাথরুম পায়খানা করা আছে, এমনি অত ভালো করে নেই, মিথ্যা কথা বলছি না। আর আমার এই যে পুরনো আছে এখানে আমারটা কল পায়খানা আছে এদিকে, কিন্তু আমার ভালো করা নেই।
আগে বানিয়েছিল তো তখন ভালো করে করা নেই, এমনিভাবেই আছে। তোমাদেরকে বলে কী করবো, আমার ফ্ল্যাট বাড়ি ফাড়ি না, আমার তো ছোটো বাড়ি, এমনিভাবেই করা আছে। এমনি বারান্দার মধ্যে, সামনে বারান্দাটা এখন রান্না করছি, আর পিছনে বারান্দায় সব কাপড় জামা সব আলনা ফাল্লা রেখে দিলাম। ওর বই টই করে জমে টমে না, আমি বেচি না। কোন সময় কোন বই কাজে লাগে। ওই ইনফ্যান বলে না, আগে ইনফ্যান ছিল, ওই যে পি ছিল, পি নার্সারি আছে না, ওই তখন থেকে তো সব বই টই নিয়ে সব জমছে। তো বস্তা বস্তা খালি বই আর জামা কাপড়ের ওর লাট দেখে দিয়েছি। ওর ছেলে যদি কোনো দিন হবে, আমার যেমন ছেলেটা তাদের করে হলো, এখন আমার দুজনেই দুটো নাতি, বাবা বাবা পড়ছে, দুটো নাতি জামা প্যান্ট সব বাবা। ওর বড় ছেলেরটাও পরে দিচ্ছে নাতিরটা, আর ছোটো ছেলেরটাও ও পরে দিচ্ছে। একটু করে জামা প্যান্ট বানায়, দুজনে বাব্বাটা করে পরে। এই জন্য আমি সব রেখে দিয়েছি। তখন ওর জামা প্যান্টগুলো রেখেছি, ওর দেখবে বাবার চিহ্নগুলো, যাতে জামা কাপড় সব ছোটো ছোটো আমি রেখে দিচ্ছি। বড় যখন হবে না তখন, তাতে তো এখনকার ছেলেরা কি বড়ো হয়ে যাবে তাড়াতাড়ি করে, তখন দেখবে আমার বাবার জামা। এই জন্য আমি রেখে দিচ্ছি, সব বই টই সব রেখে দিচ্ছি, ঘাটবে খেলবে, সাইকেল টাইকেল সব রেখে দিয়েছি। রাখলাম বাবু, তোমাদেরকে বললাম এই যে আজকে আমার মাছ টাছ না, আজকে এমনি ডিমের তরকারি করছি, ডিম ভেজে আর ঝাল করবো। ঝাল মানে মাখা মাখা করে ঝাল হবে একটু, ঝোল তো খাওয়ার লোক কোথায় আছে, নেই। তাই যা কাকু একটু খাবে ব্যাস, আমিও খাই না, নাতি অত জল পছন্দ হয় না, একটু শুকনো শুকনো খেলে ভালো লাগে। তো যাকে এই যে তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, তোমরাও এরকম বানিয়ে খাও। তোমরা সব ডিম খাও, সিদ্ধ গোটা গোটা খাও, কিন্তু ভেজে রান্না করে খাবে, আর বেশি স্বাদ লাগবে। তাই জন্য ওদের দেখালাম, রাখলাম। অনেক বেলা গেছে, তোমরাও খেয়ে দিয়ে ঘুমাচ্ছ নাকি কাজ করছো জানি না, রাখলাম। আর গানগুলি ভালো ভালোই পাঠাবে, ভালোই গান হচ্ছে, পুরানো পুরনো গান দিবা।